নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি অল নিউ 2025 হন্ডা CB350 স্পেশাল এডিশন। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আজকে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করবো। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, যেহেতু এটা স্পেশাল এডিশন, কোম্পানি এখানে স্পেশাল কি প্রোভাইড করছে, ফিচার্স, স্পেসিফিকেশন, মাইলেজ আপনাকে এই বাইকটা কতটা দিতে পারে, এভরিথিং ইন ডিটেল এখানে ডিসকাশন করব। আর তার সাথে যেহেতু এখন 28 থেকে 18% জিএসটি এসছে, আগের তুলনায় এখন আপনি এখানে কত প্রাইস পে করছেন এটাও আপনাদের বলবো। আর তার সাথে ভিডিও এন্ড পর্যন্ত এটা আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার কমপ্লিট চেষ্টা করব যে এই বাইকটাকে যদি 350 সিসিতে এই কম্পিটিশনের সাথেও যদি কম্পেয়ার করা হয়, কিনলে আপনাদের জন্য বাইকটা কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু চিনার পার্ক বিগ উইং কলকাতা ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে হাওড়া হুগলি কলকাতায় যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে হন্ডা প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুগণ, ওয়াক অ্যারাউন্ড দিয়ে রিভিউটা শুরু করবো। আর প্রতিটা ভিডিওর মতো সব থেকে প্রথমে কিটা আপনারা দেখুন, হন্ডার লোগোর সাথে লম্বা একটা কি আগের মতো নিয়ে আছে, ঠিক আছে, কোনো চেঞ্জ হয়নি। ওয়েভ কি আসা উচিত ছিল কিনা সেটা আপনারা বলবেন, কিন্তু এটা হচ্ছে 2025-এর স্পেশাল এডিশন। সো চেঞ্জেস কী কী আগেই বলে দিই। স্পেসিফিকেশন ওয়াইজ কোনো চেঞ্জ আপনারা এখানে পাবেন না, চেঞ্জ পাবেন হচ্ছে কালারে। এই কালারটা আপনারা দেখতে পাচ্ছেন স্পেশাল এডিশনে এসছে, যেটা হচ্ছে বলতে পারেন রেবেল রেড। আর তারপরে আরেকটা আপনারা ম্যাট ডিউন যে ব্রাউন কালার ছিল, সেখানেও কিন্তু আপনারা একটা কালার পেয়ে যাবেন। তবে আপনাদের জন্য আজকে আমি স্পেশাল এডিশনে এই রেড কালারটা নিয়েছি, মারুন কালার বলতে পারেন। একবার 360 ভিউ আপনাদেরকে এখানে দিয়ে দিই। যদি হেডল্যাম্পটা দেখেন, এখানে কিন্তু এই বলতে পারেন ক্রোম এলিমেন্টের ইউজ হয়েছে। যদি পেনটা দেখেন, এখানে পুরোপুরি রেড, মানে মারুন কালারে বলতে পারেন। এবার রয়্যাল এনফিল্ডে আমি জানি না আপনাদের মনে আছে কিনা, ওখানেও কিন্তু এই স্ট্রিপগুলো মোটামুটি হাতে আঁকানো হতো, এখানে কিন্তু আপনারা স্টিকারিং হিসেবে এখানে পাচ্ছেন, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, পেন্ট কালারটা যদি দেখেন না, এখানে দেখুন পেন্টের কোয়ালিটিটা এত সুন্দর, মানে সানলাইটে দেখলে আপনি বুঝতে পারছেন এখানে একটা স্পার্কলিং যে ইফেক্টটা, সেটা কিন্তু এখানে আসছে যথেষ্ট সুন্দরভাবে। এখানে একটা সুন্দর মাডগার্ড পাচ্ছেন, ঠিক আছে, যার উপরে এই স্টিকারিংটা করা আছে। সাসপেনশনটা বলতে পারেন এখানে সিলভার আর রেড কালারের আছে। তারপরে ট্যাঙ্কটা এখানে দেখুন, এই যে স্টিকারিংগুলো এখানে এসছে, হন্ডা 3Dতে লেখা আছে। ট্যাঙ্ক প্যাডটা এখানে এসছে, ঠিক আছে। তারপরে যদি দেখেন এই স্টিকারিংটা এসছে, স্পেশাল এডিশনের এখানে এই স্টিকারিংটা পাবেন। সাইডে যদি দেখেন আবার স্টিকারিং এসছে, সুন্দর বলতে পারেন পেন কোয়ালিটি। আর তারপরে CB350 আগেও আপনারা এখানে লেখা থাকতো, সেটা পেয়ে যেতেন, ঠিক আছে। আর তারপরে এখানে যদি দেখেন এই হাইড্রোলিক সাসপেনশনটাকে হালকা ঢাকা হয়েছে উইথ দিস বলতে পারেন মেটাল পার্ট। আর তারপরে রিয়ারে যদি মাডগার্ড দেখেন, এটাও মেটালের। আর সামনের মতন এখানেও কিন্তু আপনারা এই যে বলতে পারেন যে এই স্টিকারিংটা, এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর তারপরে যদি আপনি দেখেন মানে রাইট সাইডের মতন লেফট সাইডে মোটামুটি পেন্ট ফিনিশগুলো অলমোস্ট আপনারা সিমিলার পাবেন। এবার কালারটা তো হয়ে গেল, এবার প্রাইস। আগে যখন আপনারা CB350 পেতেন, ওখানে স্পেশাল এডিশন ছিল না, কিন্তু আমি বলবো ওখানের থেকে এখন যদি আপনি এখানে আসেন, এই 28 থেকে 18% জিএসটি হওয়ার পরে এখানে মোটামুটি 17,000 পর্যন্ত কিন্তু এখানে বলতে পারেন এক্স শোরুম প্রাইস কমে গেছে। এবার হ্যাঁ, প্রাইসটা এক্স্যাক্ট কি সেটাও আপনাদের বলবো, কিন্তু তার আগে দেখতে হবে আমাদেরকে যে ওভারঅল আমরা জিনিস কী কী পাচ্ছি। যেই কিন্তু আমি এখানে কিটাকে অন করছি, এখানে দেখুন এখানে হেডল্যাম্পটা জ্বলছে, আর অলওয়েজ অন বলতে পারেন এখানে টাচ সিগন্যালগুলো জ্বলছে। আর হাই বিম লো বিম পাস লাইট, এই যে হাই বিম, এই যে হাই বিম, লো বিম আর পাঁচটা টাইম করে আমরা এখানে অপারেট করতে পারছি। তারপরে যদি এখানে দেখেন, এই যে আমরা কিন্তু বলতে পারেন এখানে এই হ্যাজার্ড ল্যাম্পের যে সেটআপটা, সেটাও পাবো। এই যে হ্যাজার্ড ল্যাম্পটা জ্বলছে, ঠিক আছে, এই দেখুন। আর এটাকে এবার অফ করে দিই। আর তারপরে যদি দেখেন এখানে টার্ন সিগন্যালটা, ফর এক্সাম্পল আমি যদি রাইট সাইডেরটা অন করি, রাইট সাইডেরটা ব্লিঙ্ক করবে, কিন্তু লেফট সাইডেরটা কিন্তু এখানে কন্টিনিউয়াস জ্বলবে। আর ইগনিশন অন করার দরকার নেই হেডল্যাম্পটাকে অন করার জন্য, সেটা আপনাদেরকে আমি এখানে অলরেডি বলেছি। তাহলে এটা ছিল অ্যাবাউট ফ্রন্ট হেডল্যাম্প। এবার সাসপেনশন যদি দেখেন, আগের মতন এখনও বলতে পারেন ওই টেলিস্কোপিক ফোকই রাখা হয়েছে। সুন্দর এখানে বলতে পারেন যে সুন্দর একটা মেটালিক মাডগার্ড আপনারা পাচ্ছেন। আর টায়ার কিন্তু এটাও আগের মতনই আছে, বলতে পারেন 100/90 সেকশনের টায়ার উইথ 19 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, আগের মতনই আছে, ঠিক আছে। আর এই ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, যেটাকে হন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল সিস্টেম বলে, আগের মতনই আছে, অন অফ করা যাবে। আর রিয়ার হোক বা ফ্রন্ট, দুটো টায়ারে কিন্তু বা ব্রেকে বলতে পারেন আপনারা এখানে ABS পাচ্ছেন, আগের মতনই। আর তারপরে যদি দেখি আমি এখানে এই ফ্রন্টে 310 এর বড় একটা ডিস্ক উইথ দিস নিসান ক্যালিপার, এটাও আগের মতনই আমরা পাবো। আর এখানে বলতে পারেন এই যে রিফ্লেক্টরটা, সেটাও পাচ্ছি। আর ইঞ্জিনের ব্যাপারটা যাওয়ার আগে বলে দিই, এখানে যদি আপনি ক্র্যাশ গার্ডটা লাগাতে চান, সেটার জন্য কিন্তু আপনাকে আলাদাভাবে অ্যাক্সেসরিজ হিসেবে পে করতে হবে। আর তারপরে দেখুন কালারে এখনও পর্যন্ত কিন্তু এখানে এই এক্সস্টে আমরা কিন্তু ক্রোমটাই পাচ্ছি। আর তারপরে ইঞ্জিন যদি আপনি দেখেন, সেটাও কিন্তু আগের মতনই আছে, অ্যাপ্রক্সিমেটলি 348 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিলেটেড ইঞ্জিন। এবার অয়েল কুল হওয়া উচিত ছিল কিনা আপনারা বলবেন। হন্ডার এখানে 3D একটা ব্র্যান্ডিং পাচ্ছেন। পাওয়ার টর্ক ফিগারও সেম আছে, 21.07 PS এর ম্যাক্স পাওয়ার আর 29.5 নিউটন মিটার ম্যাক্স টর্ক পাবেন উইথ স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। এবার দেখুন যদি রয়্যাল এনফিল্ডের সাথে আপনি কম্পেয়ার করেন, ঠিক আছে, পুরো 350 সিরিজের থেকে পাওয়ার টর্ক এখানে বেশি। কিন্তু হ্যাঁ, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ যদি দেখেন, শুধুমাত্র মিটিওর আর হান্টারই আছে। ক্লাসিক আর বুলেটে কিন্তু এখন 350তে কিন্তু এখনও পর্যন্ত স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আসেনি, যেটা কিন্তু এখানে আপনারা পাবেন।
পাবেন। এবার যেহেতু ইঞ্জিনের ব্যাপারে কথা হচ্ছে, দেখুন আপনারা যদি ফুটরেস্ট বা যদি ব্রেক রিভালের কোয়ালিটি দেখেন যথেষ্ট প্রিমিয়াম। আর এবার আপনাদেরকে এখানে আমি যে এক্সস্ট সাউন্ড সেটাও একবার আমি আপনাদেরকে এখানে শুনিয়ে দিই। তবে সাউন্ডটা আপনাদের কীরকম লেগেছে নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর প্রথমে আপনাদেরকে বলে দিই, ফ্রন্ট হোক বা রিয়ার টায়ার বা ব্রেক সেটআপে যদি আপনি দেখেন বা সাসপেনশন, রয়্যাল এনফিল্ডের থেকে খুব একটা তফাৎ হবে না, হালকা ফুলকা চেঞ্জ তাতে, কিন্তু খুব একটা আপনাদের এখানে মানে ওই চেঞ্জ আপনারা এখানে বুঝতে পারবেন না, মানে যেটা একটা কনসিডারেবল বা নোটিসেবল চেঞ্জ সেটা কিন্তু আপনারা পাবেন না। আচ্ছা, এরপরে আগের মতন এখনও কিন্তু যদি দেখেন এখানে আপনারা ওই টেল ল্যাম্পটা পাচ্ছেন না, এখানে কিন্তু ওই বলতে পারেন প্যানিক ব্রেক অ্যালার্ট বা এমার্জেন্সি স্টপ সিগন্যাল ওটা কিন্তু আপনারা এখানে পাবেন। মানে আপনি যদি প্যানিক ব্রেকিং করেন তাহলে এই 4টে ব্লিঙ্কারে কিন্তু জ্বলে উঠবে, ঠিক আছে, যাতে পেছনে যাচ্ছে সেজন্য বুঝতে পারে আপনি প্যানিক ব্রেকিং করছেন। এই ব্যাপারটা আপনারা কিন্তু এখানে ডেফিনেটলি পেয়ে যাবেন। আর তারপরে দেখতে পাচ্ছেন নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টার উপরে কিন্তু এখানে একটা লাইটও জ্বলছে। আর এইখানে যে আপনি এই বলতে পারেন মাডগার্ডটা পাচ্ছেন যথেষ্ট ভালো, মেটালিক কোয়ালিটি যথেষ্ট ভালো। আর এরপরে যদি আমি আপনাদেরকে এখানে টায়ার বলি, আগের মতনই আছে, এখানে কোনো চেঞ্জ হয়নি। দেখতে পাচ্ছেন 130/70 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, 240 mm বলতে পারেন এখানে ব্রেক ডিস্ক আছে। আর দুটো সাইডে আপনারা এখানে সেম হাইড্রোলিক শক অ্যাবজর্বার এটাও পেয়ে যাচ্ছেন। আর এখানেও যে মেটালের কোয়ালিটিটা এটা কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাচ্ছেন। এখানে গার্ডগুলো দেখছেন এটাও কিন্তু যথেষ্ট ভালো। আর এরপরে যদি আপনাদেরকে আমি এখানে লেফট পোর্শনের ব্যাপারটা বলি, তাহলে সারি গার্ডটা দেখুন, কোয়ালিটি ইজ অফ মানে কি বলবো, মানে যথেষ্ট ভালো। আর তারপর এখানে যদি আপনি এখানে যদি এই লেডিস ফুটরেস্টে দেখেন এটাও ভালো। আর এখানে দেখুন আপনাদেরকে ওপেন চেন সিস্টেম দেওয়া হচ্ছে, মেন স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ড আছে, হিল অ্যান্ড টো শিফটার দুটোই আছে, আর 5 স্পিড গিয়ার বক্স আছে, 1 ডাউন 4 আপ। আর বলতে পারেন এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচও আছে। এবার এটাকে আগে টেস্ট করে দেখবো, অলরেডি আপনাদেরকে আমি বলেছি অ্যাক্সেলারেশন টেস্ট আমরা প্রতিটা ভিডিওতেই করি। সিট যদি দেখেন ব্ল্যাক কালারের সিট আপনারা পাচ্ছেন, ঠিক আছে এখানে। আর যদি আপনি সিট হাইট দেখেন মোটামুটি 800 mm পর্যন্ত এখানে আপনারা কিন্তু সিট হাইট পেয়ে যাবেন। আপনার হাইট যদি 5'4" বা 5'5"ও হয় আপনি আরামসে এটাকে ইউজ করতে পারবেন, খুব একটা অসুবিধা আপনার হবে না। আর ট্যাঙ্কে দেখুন স্পেশাল এডিশন অলরেডি আপনাদেরকে আমি দেখিয়েছি, E20 লোগো দেওয়া আছে। মানে একটা কন্ট্রোভার্সি চলছে না যে E20 ফিউলের জন্য ইঞ্জিন খারাপ হয়ে যাবে, সো E20 ফিউল দিয়ে আপনি চালাতে পারবেন, কোনো রকমের প্রবলেম আপনার এখানে হবে না। আর 15.2 লিটার্সের ট্যাঙ্ক আছে, সো রয়্যাল এনফিল্ড থেকে একটু বেশি আপনি এখানে ট্যাঙ্ক ক্যাপাসিটি পাচ্ছেন। আর মোটামুটি মাইলেজ 30 থেকে 35 পর্যন্ত কিন্তু আপনারা এখানে পেয়ে যেতে পারেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যাপ্রক্স 165 পর্যন্ত, 165 থেকে 70 পর্যন্ত আপনারা পাবেন। আর ওয়েট যদি দেখেন এটা মোটামুটি 5 থেকে 6 কিলোগ্রাম কম ওয়েন কম্পেয়ার টু রয়্যাল এনফিল্ড, ইটস অ্যারাউন্ড 186 কিলোগ্রাম। আচ্ছা, এবার যদি আপনাদেরকে আমি এখানে মিটার কনসোল বা হ্যান্ডেল বারটা বলি, এখানে কোনো চেঞ্জ তো হয়নি। হাই বিম, লো বিম, 5 লাইটের সুইচ, এখানে একটা ব্লুটুথ এনেবল মিটার কনসোল টগল করার জন্য এখানে বাটনগুলো আছে। আর হর্নটা যদি দেখেন এখানে এই ডুয়াল হর্নের যে সেটআপটা সেটা আপনারা পাবেন, আর যথেষ্ট লাউডই আপনি কিন্তু এখানে বলতে পারেন। আর নিচে হচ্ছে এই যে টার্ন সিগন্যালের সুইচ, আর রাইটে যদি আসেন কিল সুইচ, স্টার্ট সুইচ, আর নিচে হচ্ছে হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, অলরেডি আপনাদেরকে আমি এখানে বলেছি। আর বলে দিই আপনাদেরকে, যদি আপনারা এখানে হন্ডার রোড সিঙ্ক অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, তাহলে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS এই জিনিসগুলো আপনারা, মিউজিক এই জিনিসগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এখানে ভয়েস অ্যাসিস্ট ব্যাপারটাও কিন্তু আছে। তার বাদে যদি দেখেন এখানে ট্যাকোমিটার দেখাচ্ছে, এখানে এই তার বাদে যদি দেখেন এখানে স্পিডোমিটার আছে, ট্যাকোমিটারটা নেই। ওডোমিটার কত আছে, গিয়ার পোজিশন সেন্সার, টাইম, ফিউল গেজ সেন্সার। তারপরে যদি দেখেন এখানে টোটালের ওডোমিটারের পরে ট্রিপ A, ট্রিপ B, ঠিক আছে, এখানে যে অ্যাভারেজ, ঠিক আছে, কত কিলোমিটার আগে যেতে পারবো, যতটা পেট্রোল আছে, তারপরে ব্যাটারি ভোল্টেজ, এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। তার সাথে অলরেডি আপনাদের বলেছি ট্রাকশন কন্ট্রোল অন অফ, এই ব্যাপারটা আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তারপর যদি সাইড স্ট্যান্ডে পড়ে থাকে সেটাও এখানে ইন্ডিকেট করবে, ইঞ্জিন ম্যাল ফাংশন লাইট, নিউট্রাল পজিশন সেন্সার। আর যে স্পিডে আছে, যে গিয়ারে আছেন, সেখানে যদি ইকো লাইটটা জ্বলে ওঠে তার মানে আপনি মাইলেজ বেটার পাবেন। আর ABS এর সেন্সার এটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এর বাদে যদি আপনি এখানে মিরারটা দেখেন, গোল রাখা হয়েছে। আর রিয়ার পোর্শনটা যদি দেখেন এখানে এই ক্রোম এলিমেন্টের কিন্তু ইউজও করা হয়েছে। মোটামুটি কি আছে না আছে এখানে আপনাদের বলে দিয়েছি। আর এবার আপনাদেরকে প্রাইসের ব্যাপারটা বলি, ঠিক আছে। দেখুন অলরেডি বলেছি, আগেকার থেকে যদি আপনি এখন দেখেন এক্স শোরুম প্রাইসে মোটামুটি 17,000 টাকা পর্যন্ত আপনাদের কম পে করতে হচ্ছে। অন রোড যদি দেখেন ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে মোটামুটি 2,36,000 পর্যন্ত আপনাদের এখানে অন রোড পে করতে হবে। এবার রয়্যাল এনফিল্ডের স্পেশালি যদি আমি মিটিওর 350 থেকেও যদি আমি কম্প্যারিজনে আপনাদেরকে এখানে বলি, ঠিক আছে, মোটামুটি আপনি এখানে 15,000 টাকা কম পে করছেন টপ মডেলের থেকে। এবার যদি আপনি যদি ফায়ার বল বা যদি আরোরা ওই মডেলটাতে আসেন, তাহলে মোটামুটি আপনারা এখানে কিন্তু ওই অ্যারাউন্ড সেম প্রাইস পয়েন্টে আপনারা বাইকটা পেয়ে যাবেন। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 তুলনায় যদি দেখেন মোটামুটি অনেকগুলো মডেল আছে, 20 থেকে 25,000 টাকা কম প্রাইসও আপনি ওখানে পেয়ে যাবেন। কিন্তু যে দুটো মডেল সব থেকে বেশি ফেমাস বলতে পারেন, ডার্ক এডিশন মোটামুটি 6 থেকে 8,000 টাকা বেশি পে করবেন ওখানে এই মডেলটার তুলনায়। আর যদি ক্রোম এডিশনে যান ওখানে মোটামুটি 13 থেকে আরও 15,000 টাকা বেশি কিন্তু আপনি এই মডেলটার তুলনায় ওখানে বেশি পে করবেন। তবে মোটামুটি কথা বলা হয়ে গেছে, কি আছে না আছে, চলুন তবে যাওয়া যাক রাইড অ্যান্ড দেন দেখি ওভারঅল বাইকটা রাইড করলে আপনাদের কীরকম ফিল হতে পারে। তবে বন্ধুগণ এবার রাইড রিভিউটা শুরু করবো অফ দিস নিউ 2025 হন্ডা CB350 স্পেশাল এডিশনের। মোটামুটি সব কিছু সেম আছে, কালারের
কালারই একটা চেঞ্জ অলরেডি আপনাদেরকে বলেছি। সিটে যখন বসছেন মোটামুটি ওই একই আছে, 800 পর্যন্ত সিট হাইট যেটা সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর তারপরে যদি আপনি দেখেন এখানে সিট ইজ কোয়াইট কমফোর্টেবল, না খুব বেশি সফট না খুব বেশি হার্ড, স্পেসের কোনো অসুবিধা নেই। দেখছেন ফ্রন্ট ফিটেড ফুটপ্যাক আপনি পাচ্ছেন, হ্যান্ডেল বারটা খুব বেশি চড়া না কিন্তু যথেষ্ট চড়া আর অনেকটা আপরাইট আপনি বসছেন। সো একটা কমফোর্টেবল একটা পজিশন, কমফোর্টেবল ক্রুজিং পজিশন ওগুলো আপনারা পাচ্ছেন। আর স্পেসের অভাব হবে না, আপনি বা পিলিয়ন দুজনে আরামসে এখানে বসতে পারবেন, ঠিক আছে। আর চলুন তবে এবার এখানে যে রাইড সেটাকে স্টার্ট করা যাক। আর এই যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, এই যে টানছে না এটা কিন্তু মানে একটা সুন্দর টানে, ঠিক আছে। এবার দেখুন এটা কিন্তু ক্রুজিং বাইক, ওই ঝট করে টেনে নিয়ে চলে যাবে ওরকম না, কিন্তু একটা লিনিয়ার অ্যাক্সিলারেশন, আপনি ভয় পাবেন এই বাইকটাকে টানতে গেলে, এইরকম একটা ব্যাপার কিন্তু ডেফিনেটলি আছে। আর এখন দেখুন যে আপনি বলতে পারেন গিয়ারে বা যে স্পিডে আছে এখানে ইকো দেখাচ্ছে, মানে আমি এখন ভালো মাইলেজ এখানে পাবো, ঠিক আছে। ইকো ইন্ডিকেটার এটাও আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর তার বাদে যদি দেখেন এখানে ক্লাচটা বিকজ অফ স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট, সেই জন্য আপনারা এখানে একটা সফট ক্লাচ পাচ্ছেন। আর তারপরে যদি আপনি এখানে গিয়ার শিফটিং দেখেন, আপ বা ডাউন শিফটিং দুটোই কিন্তু এখানে মাখনের মতন হবে, এই নিয়ে কিন্তু কোনো রকমের আপনাদের এখানে কোনো প্রবলেম হবে না। এবার যেহেতু ক্লাচ স্লিপার ক্লাচ এর ব্যাপারে কথা হচ্ছে, মোটামুটি এটাকে চলুন একটুখানি টেনে নিয়ে যাই, তারপরে এটাকে ডাউন করে দেখি ক্লাচ। এই যে 3 থেকে 2 ডাউন ছেড়ে দিলাম, 2 থেকে 1 ডাউন করে এখানে ছেড়ে দিলাম। ও আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা বেশি এখানে আরপিএম রিলিজ হয়েছে, কিন্তু হালকাও কিন্তু রিয়ার টায়ার স্লিপ বা লক হয়ে স্লিপ হয়ে যায় ওই রকম ব্যাপারটা কিন্তু এখানে একদমই আসেনি। আর যেহেতু আমরা এখানে এবার ক্লাচ স্লিপার ক্লাচ এই সবগুলো দেখে নিলাম কি কতটা ভালো এখানে গিয়ার আপ ডাউন হচ্ছে, এবার চলুন তবে যে অ্যাক্সেলারেশনটা সেটা কমপ্লিট করি, তারপরে এটার যে পারফরমেন্স সেটার ব্যাপারে আপনাদের সাথে আগে কথা হবে। অলরেডি অন ফার্স্ট গিয়ার, উইল স্টার্ট উইথ 3 হর্নস, ফুল থ্রটল। Second gear, cross 60, crossed 80, crossing 100. Let's go for 120. Let's see how fast can it go. And approaching 120. 120. তো বন্ধুগণ দেখুন আমি যেটা বলবো সেটা হচ্ছে ভাইব্রেশন মোটামুটি আমি কিন্তু 90-95 পরেও কিন্তু খুব একটা বুঝতে পারিনি। আর আমি 120 পর্যন্ত আপনাদের টেনে দেখিয়েছি। আমি তো বলবো দেখুন মোটামুটি যদি আপনি এখানে ধরে নেন 100 থেকে 110-এর মধ্যে কমফোর্টেবল ক্রুজিং স্পিড হাইওয়েতে রাইড করা যায়, তাহলেও কিন্তু মোটামুটি ওই স্পিডে আরামসে রাইড করা যাবে, খুব একটা অসুবিধা আপনার হবে না, বিকজ স্টেবিলিটি প্রবলেম কিন্তু 120তেও আমি খুব একটা বুঝতে পারিনি। আর তারপরে দেখুন ইঞ্জিন হিটিংয়ের যদি বলেন, আমি মোটামুটি একটা বহরমপুরে রাইড করেছিলাম কৃষ্ণনগর থেকে, মোটামুটি 250 কিলোমিটার আপ ডাউন ছিল, ঠিক আছে। সো ওখানেও আমি খুব একটা কিন্তু ইঞ্জিন হিটিং বুঝতে পারিনি, সেম BS6-এর ইঞ্জিন ছিল ওখানেও। তো ইঞ্জিন হিটিংয়ের ইস্যু আপনি খুব একটা বুঝতে পারবেন না। মাইলেজ আপনাদেরকে অলরেডি আমি বলেছি এখানে মোটামুটি আপনি কিন্তু 35 পর্যন্ত কিন্তু এক্সপেকটেশন রাখতে পারেন। দেখুন মোটামুটি সিটিতে রাইড করার জন্য 50-60 ইভেন 70-এর স্পিডের জন্য থার্ড গিয়ার উইল বি মোর দ্যান এনাফ। কিন্তু হ্যাঁ যদি আপনি হাইওয়ে চালাতে চান অলরেডি যেরকম বললাম, ঠিক আছে, 5th গিয়ারে শিফট করে দিন, 100-110 পর্যন্ত টেনে চালান, কোনো অসুবিধা হবে না, স্মুথনেস যথেষ্ট আপনারা পাবেন। আর বন্ধুগণ এবার যেটা আপনাদের সাথে আমি এখানে কথা বলতে চাবো সেটা হচ্ছে অ্যাবাউট ব্রেকিং অফ দিস পার্টিকুলার বাইক। মোটামুটি এটাকে 60-70-এর কাছে নিয়ে যাব। আর এখানে এই যে রিয়েল লাইফ কন্ডিশন, মোটামুটি 60-এর ওপরে গিয়ে ফ্রন্ট ব্রেক করেছি, 310 mm-এর ফ্রন্টে যে ব্রেকটা আপনি পাচ্ছেন যথেষ্ট ভালো রেসপন্স দিচ্ছে। হ্যাঁ এখানে ABS আমি বুঝতে পারিনি, কিন্তু ABS কাজ করবে, সেটা নিয়ে আপনাদের এখানে কোনো রকমের কোনো প্রবলেম হওয়ার কথা নেই। আর রিয়ারটা চলুন সেটাকেও একবার এখানে টেস্ট করা যাক, রিয়েল লাইফ কন্ডিশনে টেস্ট করব। মোটামুটি এটাকে 60-এর কাছাকাছি নিয়ে যাব। আর এই যে 70-তে গিয়ে রিয়ার ব্রেক, সামনে দেখুন এখানে বাম্প এসছে, তো পেছনে যারা যারা সবাই নিশ্চয়ই ব্রেক করবেই। সো রিয়েল লাইফ কন্ডিশন আমি আপনাদের দেখালাম, এখানে মোটামুটি 60-70-তে গিয়েও যখন ব্রেক করছেন 240 mm-এর যে রিয়ার ব্রেকটা মোটামুটি প্রোগ্রেসিভ নেচারেরই আছে, ঠিক আছে, ঝট করে দাঁড় করিয়ে দিচ্ছে না, কিন্তু আরামসে দাঁড় করাচ্ছে, প্রোগ্রেসিভ নেচারেরই আছে। কিন্তু যেরকম প্রতিটা ভিডিওতেই বলে থাকি বেস্ট ব্রেকিং হচ্ছে মোটামুটি রিয়ারের সাথে সাথে যখন আপনি ফ্রন্ট ব্রেকটাকে প্রেস করছেন। আর এই যে রিয়েল লাইফ কন্ডিশন আবার 60-তে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট যখন করলাম, দেখুন এখানে কিন্তু ফ্রন্ট ব্রেকটা তো আমি ABS-টা বুঝতে পেরেছি। সো ওভারঅল ব্রেকিং যদি দেখেন যথেষ্ট ভালো কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। ব্রেকিং নিয়ে আপনাদের কিন্তু কোনো রকমের এখানে প্রবলেম হয় বলে কিন্তু আমি একদমই মনে করি না। আর এবার যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে এই বাইকের সাসপেনশন। দেখুন ফ্রন্ট হোক বা রিয়ার আমি বলবো এখানে ওই মিড থেকে সফটের মধ্যেখানে আছে, ঠিক আছে। সো খুব বেশি সফট না খুব বেশি হার্ড না, সেজন্য হাই স্পিড টপ স্পিড ছোটোখাটো কর্নারিং বা এই দেখুন এইরকম যদি আপনি পটহোলসেও আসেন, আমার আওয়াজ থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন খুব বেশি যে আমার এখানে ওই ঝাঁকুনিটা মনে হচ্ছে তা নয়, কিন্তু বেশি গাড্ডাতে গেলে কিন্তু আমার ঝাঁকুনিটা মনেও হচ্ছে,
ঠিক আছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। নর্মাল ভালো রাস্তার জন্য ঠিক আছে, কিন্তু এরকম যখন পটহোলস আছে ছোটোখাটো এরকম হলে ঠিক আছে, বেশি গাড্ডাতে যদি চলে যান তখন কিন্তু ঝটকা আপনার ফিল হবে। সো সাসপেনশন এটা ছিল মোটামুটি, কর্নারিংও ছোটোখাটো যদি করেন তাহলে আপনার খুব একটা অসুবিধা হবে বলে কিন্তু আমি মনে করি না। কিন্তু যদি আপনি এখানে ওভারঅল ফিলটা দেখেন, ঠিক আছে, আমার মনে হয় দেখুন যখন আপনি এরকম করে খেলার চেষ্টা করছেন না এই বাইকটার সাথে, মোটামুটি 186 কিলোগ্রাম ওয়েট আগের মতনই আছে, খুব একটা তফাৎ এখানে হয়নি। আপনি আরামসে ওয়েটের জন্য এখানে কোনো প্রবলেম বুঝছেন না। ক্রুজিং বাইকে একটু ওয়েট থাকাও ভালো, আর অ্যাক্সেলারেশনে কোনো প্রবলেম নেই। সো ওয়েট থাকলেও এখানে কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নয়। সো এই ব্যাপারটা এখানে ভালোই পাবেন। আর দেখুন রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডোমিটার, ওডোমিটার, গিয়ার পজিশন সেন্সর, ব্লুটুথ কানেক্টিভিটি সব কিছু তো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর আমি অলরেডি বলেছি সিট পজিশনটা যথেষ্ট ভালো, আর স্পেসের কোনো অসুবিধা নেই, অ্যাক্সেলারেশনটাও ভালো, ব্রেকিংটাও আপনারা এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন। সো ওভারঅল কিন্তু এটা যথেষ্ট ভালোই আপনারা এখানে রাইড পাচ্ছেন, ঠিক আছে। দেখুন এই জিনিসগুলোতে অনেক লোকের একটা ব্যাপার থাকে যে একটা ক্রুজিং বা মানে ওই একটা ক্লাসিক টাইপের বাইক নিয়ে আমরা সিটি রাইড করবো, সেটা করতে পারেন, কিন্তু হাইওয়েতে যদি রাইড করেন তাহলে কিন্তু একটা বেস্ট আপনার এক্সপিরিয়েন্স কিন্তু এখানে পেতে পারেন। মোটামুটি বাইকটাতে কি আছে না আছে কথা হয়ে গেছে, চলুন তবে যাওয়া যাক এর কনক্লুশন। অ্যান্ড দেন দেখি এই বাইকটাকে যদি রয়্যাল এনফিল্ড বা যাবো অন্যান্য যদি কম্পিটিশনের সাথে কম্পেয়ার করে দেখেন তাহলে কতটা ঠিক হবে আপনাদের জন্য বাইকটা কেনা। তো বন্ধুগণ কথা বলা যাক বাইকটা কিনে আপনাদের জন্য কতটা ঠিক হবে। অলরেডি আপনাদের বলেছি কম্পিটিশনে রয়্যাল এনফিল্ড আছে, জাভাও আছে। দেখুন রয়্যাল এনফিল্ডে হান্টার অনেকটাই কম প্রাইস, কিন্তু আমি অলরেডি বলেছি যদি আপনি বুলেট, মিটিওর বা যদি আপনি ক্লাসিক দেখেন মোটামুটি 15-20 হাজার টাকা কমেও কিন্তু আপনি ওখানে মডেল পেয়ে যাবেন এই মডেলটার তুলনায় দেখলে। কিন্তু যদি আপনি টপ মডেল দেখেন ওই 3টে মডেলেই কিন্তু আপনি আবার 15-20 হাজার টাকা বেশিও পে করবেন। সো রয়্যাল এনফিল্ডে যদি আপনি টপ মডেল দেখেন মোটামুটি 15-20 হাজার টাকা পর্যন্ত আপনি বেশি পে করবেন। আর দেখুন ওখানে এখন কিন্তু ভাইব্রেশন অনেকটাই কন্ট্রোল, সিটি রাইড বা আপনি বলতে পারেন লং রাইড দুটোই করতে পারবেন। মাইলেজও আপনি এর মতনই 30-35 পর্যন্ত পেয়ে যান। একটা ইমোশন ফর ইন্ডিয়ান্স রয়্যাল এনফিল্ড আপনি কিনতেই পারেন, ঠিক আছে, সেম প্রাইস পয়েন্টে আপনি বাইক পেয়ে যাবেন। তাহলে এই বাইকটা কেনা কার জন্য ঠিক হবে? দেখুন আমি বলবো আপনার সিটি রাইড করতে হবে, আপনাকে লং রাইডেও যেতে হবে, ঠিক আছে। আপনার হন্ডা রিলায়েবল ইঞ্জিন, ক্লাসিক একটা লুক চাই, মাইলেজও মোটামুটি 30-35 কিলোমিটার, আপনার ভালো ফিচার চাই, সেফটি ফিচার যেরকম বলতে পারেন ডুয়াল চ্যানেল এবিএসের সাথে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, তারপরে ফিচার যেরকম বলতে পারেন ব্লুটুথ কানেক্টিভিটি, কোনোটাই আপনার মানে কম্প্রোমাইজ আপনি চাইছেন না। এটা যথেষ্ট ভালো বাইক বোথ ফর সিটি অ্যান্ড ফর লং রাইড। আর আপনার বাজেট যদি আপনাকে মোটামুটি অ্যালাউ করে 2,30,35 পর্যন্ত যেতে, আমার মনে হয় এই বাইকটা আপনার জন্য যথেষ্ট ভালো বাইক হতে পারে। তবে আফটার দিস রিভিউ আপনি কি রয়্যাল এনফিল্ড কিনছেন নাকি এই বাইকেরই অন্য যেরকম আরএস বা হাইনেস আছে ওই মডেলে যাবেন নাকি যাওয়া যাবেন, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।